আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিআরবি কেবলস মোনাজাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহমদ রিজা ফারুকী। প্রতিদিনকার ন্যায় আজকেও আমরা মোনাজাত করব আল্লাহ রাব্বুল আলামিনের সেই শাহী দরবারে। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে কিছু বিষয় জানাতে চাচ্ছি, আর তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআন শরীফে সুন্দর করে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, হে ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে উত্তম খাদ্য, উত্তম রিজিক তোমাদেরকে দান করেছি, সেই রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। রিজিক হচ্ছে এমন এক জিনিস, শুধুমাত্র যে খাদ্যদ্রব্যকে ঘিরেই আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক অন্তর্ভুক্ত তা কিন্তু নয়, বরং আপনার ভাগ্যে উত্তম কোনো বিষয় বরাদ্দ হওয়া, আপনার ভাগ্যে উত্তম কোনো বিষয়ের ফয়সালা হওয়া, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য এক ধরনের রিজিক। রিজক মানে হচ্ছে আপনার তাকদীরে লিখিত কোনো বিষয়কেই বলা হয়ে থাকে, শুধুমাত্র খাদ্যদ্রব্য তা নয়। আপনি যখন কোনো নিজে হাতে কামাই করে কোনো বিষয়কে অর্জন করলেন, সেটাও আপনার জন্য উত্তম একটা রিজিক। কিন্তু আবার এর বিপরীতে যদি আমরা যাই, আপনি দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে আপনি যখন কোনো জিনিস কামাই করলেন, কোনো খাদ্য দ্রব্যর ব্যবস্থাপনা করলেন, কোনো অর্থ কামাই করলেন, সেটা হচ্ছে আপনার জন্য হারাম রিজিক। সুতরাং পৃথিবীতে মানুষ দুই রকমভাবে রিজিক পায়, এক হচ্ছে হালালভাবে পায়, আরেক হচ্ছে হারামভাবে পায়। হালালভাবে পাওয়ার পন্থা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জুলুম না করে, পরিশ্রম করে যখন কোনো রিজিকের অন্বেষণ করা হয়, রিজিকের ব্যবস্থাপনা করা হয়, সেটা হচ্ছে হালাল রিজিক। কিন্তু যখনই এর ব্যত্যয় ঘটে, তখন সেটা হয়ে যায় হারাম রিজিক, এবং সেটা থেকে আল্লাহ বিরত থাকতে বলেছেন। সুতরাং আসুন এই রমজান মাসে আমরা এই শিক্ষা নেই যে আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে হালাল রিজিক প্রার্থনা করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার। হে আল্লাহ, আমাদেরকে তুমি হালাল রিজিকের ব্যবস্থাপনা করে দাও আল্লাহ, সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ। রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা যারা বিভিন্ন রকম অর্থশালী রয়েছেন আল্লাহ, দয়া করে তাদেরকে হালাল রিজিকের অন্বেষণের ব্যবস্থা করে দাও আল্লাহ। রাব্বুল আলামিন তারা চাইলে হালাল রিজিকের ব্যবস্থা করতে পারেন, রাব্বুল আলামিন দয়া করে তাদেরকে সেই সক্ষমতা দান করো আল্লাহ, সেই মানসিকতা দান করো আল্লাহ। হারাম থেকে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দাও আল্লাহ। মানুষকে অন্যায়ভাবে জুলুম করে ঠকিয়ে আল্লাহ যে রিজিক, সেই রিজিক আমাদের দরকার নাই, বরঞ্চ আমরা কম খাবো, আমরা কম পড়বো, আমরা কম চাইবো, এরপরেও আমরা হালাল চাই। আল্লাহ তোমার কাছে আমাদেরকে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করো। এই রমজান মাসে রোজা রাখছি, নামাজ পড়ছি, এ আল্লাহ আমরা যদি হারামই খাই, এই রোজা, নামাজ, হজ, জাকাতের কোনো কিছুরই দরকার নেই, কোনো কিছুর দাম তোমার কাছে নাই। হে আল্লাহ, দয়া করে আমাদের সকলকে তুমি হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক তুমি আতা ফরমাও, এবং বিশেষ করে এই হালাল রিজিককে আল্লাহ আমাদের স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন সবারকে এই হালাল রিজিক খাওয়ার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।